হ্যালো এভরিওয়ান। ধরুন এটা পৃথিবী, আর এটার চারপাশে তো মানুষেরই প্রাধান্যতা, তাই না? তো যেহেতু মানুষেরই প্রাধান্যতা, সুতরাং আমরা যত বেশি দ্রুত মানুষ চিনে ফেলব, মানুষ কি, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কি, তাদের কি কার্যক্রম, বছরের পর বছর ধরে মানুষের বৈশিষ্ট্যগত কি পরিবর্তন হইতে পারে বা হচ্ছে, এইসব আমরা যত দ্রুত নিজেদের মধ্যে আয়ত্ত করে ফেলতে পারবো, ততই আসলে জীবন মরণমুখী না হয়ে জীবনমুখী হয়ে ওঠে। আমি বারবার এইটাই বলতে চাইব যে মানুষ চেনার বা মানুষ জানার একমাত্র উদ্দেশ্য বা লক্ষ্য হওয়া উচিত যেন জীবন আরও বেশি সুশৃঙ্খল এবং দায়বদ্ধতার জায়গা আরও স্বচ্ছ হয়। প্রকৃত অর্থে মানুষের কাজ কি, মানুষের গন্তব্য কোথায়, আর মানুষ চাইতেছে কি, এই ব্যাপারগুলা যত বেশি আয়ত্তে আসবে তত আমরা সব মানুষ একত্রে থাকার একটা ব্যাপার স্যাপার হয়তো হবে। কারণ ব্যক্তিগতভাবে আমি মনে করি মানুষ খুবই সেন্সিটিভ একটা বিষয়। মানুষ শব্দটার মধ্যে আসলে কী যে আছে আর কি নেই, বা তার দ্বারা কতটুকু করা সম্ভব, ওইটা মানুষজন হয়তো তাদের আয়ত্তের বাহিরে। বিশেষ করে আমার নিজেরই আয়ত্তের বাহিরে আগামীকালকে আমার সাথে কি ঘটবে, তাই না? বহু বছর ধরে বা বছরের পর বছর আমি মানুষ চিনে আসছি শুধু একটাই উদ্দেশ্য, যেন আমার জীবন সুন্দরভাবে চলতে পারে। আমার এমন কোনো কাজের দ্বারা, এমন কোনো কর্মের দ্বারা অন্য কোনো মানুষ হার্ট হয়ে যায় বা কোনো না কোনোভাবে তাদেরকে আঘাত করা হয়, ওইসব থেকে যেন দূরে থাকতে পারি। যেহেতু চারপাশে মানুষেরই কাজ কারবার, সো আধুনিক সভ্যতায় এসে মানুষকে চেনার বা জানার প্রক্রিয়াটাকে আরও বেশি সক্রিয় রাখা উচিত। নিজের কাজকর্ম বাদ দিয়ে প্রতিদিন ধরেন কয়েকজন মানুষের সাথে আপনার দেখা হয়। আমাদের আজকের চলাফেরা, কাজকর্ম, মানুষের সাথে ওঠা বসা, এই প্রত্যেকটা জিনিস যেন আগামী দিনের জন্য কোনো বিপদ না নিয়ে আসে বা বিপদের সম্মুখীন হয় এমন কাজকর্ম বা লাইফস্টাইল তো আমার মনে হয় না রাখাই উত্তম, এবং এটা খুবই জটিল প্রক্রিয়া না। এতে আসলে খুব যে একটা সমস্যা বা বিপদের সম্মুখীন হইতে হয় আসলে না। মানুষকে মানুষ হিসেবে ট্রিট করার ক্ষমতা কিন্তু মানুষের হাতেই। আমরা কি আসছে যে আরও আধুনিকতা, যেটা মানুষের নাগালের বাহিরে চলে যাইতেছে, ওই ভবিষ্যৎমুখী হয়েই থাকবো, নাকি বর্তমান যে অবস্থা মানুষেরা তৈরি করছে এইভাবেই থাকা উচিত, নাকি মানুষের আসলেই অতীতে ফেরা উচিত? আমরা নিজেরা এতই মহান হয়ে গেছি যে নিজেদের পাপ পুণ্যের হিসাব নিয়ে স্বাভাবিক মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারি না, নিজেরাই নিজেদের মেরে ফেলতেছি। কারণ মানুষকে মানুষ না মনে করে ঘটে যাওয়া দুনিয়াতে বহু ঘটনার প্রমাণ আছে। এইগুলা তো পশু পাখি বা অন্য কোনো কিছু এসে মারে না, আমরা মানুষেরাই মারি।